পুনরায় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পথে আটক করা হলো 2022 সালে এসটি-জিটি উত্তীর্ণদের। এসটি-জিটি বেকার যুবক যুবতীরা আজ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার উদ্দেশ্যে জমায়েত হলে পুলিশ তাদের আটক করে। তাদের দাবি হলো 2022 সালে তারা এসটি-জিটি পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে। তারা আজ অভিযোগ করেন গত 3 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও আজ পর্যন্ত তারা দেখা করতে পারেনি। এই 3 বছরের ভেতরে অনেকেরই চাকরির বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তারা যখন পরীক্ষা দিয়েছিল সে সময় শূন্য পদ ছিল 230টি। বর্তমানে তারা নাকি জানতে পারে 700 শূন্য পদে রাজ্য সরকার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় পাশ করা সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে চলেছে। আর যদি আমরা পাশে আসতে থাকুক, আমরাও চাই উনি আমরা পাশে থাকুক, কেন আমরা কিন্তু কপালে লেখা আছে উই আর আনএমপ্লয়েড। আমরা কিন্তু পুরোপুরি বেকার, আমরা এখনো এমপ্লয় হতে পারিনি। আজকে 3 বছর হয়ে আসছে, আমরা অনবরত তাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি এটা সমস্যা সমাধান করে। কারণ শিক্ষক প্রক্রিয়া যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ধীরে হয় তাহলে অটোমেটিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে। আজকে হচ্ছে এমন হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মহকুমায় স্টুডেন্টরা গার্জেনরা বসে রাস্তা বসে আন্দোলন করছে, শিক্ষক নেই। তো এমন করে কদিন যাবে ওই বিআরপি সিআরপি আপনার যে ক্লারিক্যাল বা উপরে নিচে ক্লাসের উপরে ট্রান্সফার করে এমন করে তো নিয়োগ প্রক্রিয়া সব সুচারুভাবে ইয়ে করা সম্ভব না। জোড়াতলে দিয়ে ট্রান্সফার করে জোড়াতলে শিক্ষক প্রক্রিয়া ইয়ে করেন আপনার ভালোভাবে পরিষেবা করেন কোনো মতেই সম্ভব না। আজকে যে কারণ রেজাল্ট খারাপ হচ্ছে, বিদ্যার্থী থেকে আমরা সব রেজাল্ট খারাপ হচ্ছে, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না? আর সেইভাবে কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে।